ভাবি, আজকে আপনি বাস স্ট্যান্ডে কি হলো? গাড়ি খারাপ হয়ে গেল নাকি? আরে না না, গাড়ি কেন খারাপ হবে? আমরা কি খারাপ জিনিস কিনি নাকি? এই গাড়িতে চড়তে চড়তে মাঝে মধ্যে একটু অনীহা চলে আসে, তাই একটু বাসে চড়ি, গরিবদের কষ্ট দুঃখ একটু ফিল করার চেষ্টা করি, এই আর কি। তো কোথায় যাচ্ছেন আপনি? মেয়েকে ইউনিভার্সিটি কোচিং এ ভর্তি করিয়েছি তো, ওকে কোচিং থেকে আনতে যাচ্ছি। আপনি কোথায় যাচ্ছেন ভাবি? ও, আমি যাচ্ছি একটু নিউ মার্কেট। আসলে সাপোর্টিং স্টাফদের জন্য একটু কেনাকাটা করতে হবে। আমরা তো বাপু এসব নিউ মার্কেট ফিউ মার্কেট থেকে শপিং করি না। আমরা হয় যমুনা ফিউচার পার্ক থেকে করি, নয়তো বসুন্ধরা সিটি থেকে করি। আর আজকে গাড়ি নিয়ে বের না হওয়ার এটাও একটা কারণ যে ওখানে তো পার্কিং এর ভালো লট নেই, বুঝেনি তো। আপনার মেয়ের প্রিপারেশন কেমন? প্রিপারেশন আসলে মেয়ে তো চেষ্টা করছে, দেখা যাক কি হয়। ও, গাড়ি আসার সময় হয়ে গেছে, চলুন লাইনে দাঁড়াই। ভাবি, শুনলাম আপনার মেয়ে নাকি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায় নাই। অবশ্য পাবেও বা কিভাবে? সবাই তো আর আমার মেয়ের মতো না যে সারাদিন বই খাতা নিয়ে বসে থাকবে। আপনার মেয়েটা তো খুবই অলস, খুবই কুড়ে, 10টা 11টায় ঘুম থেকে উঠে। এভাবে কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া যাবে না ভাই। আসলে ভাবি, মেয়ে তো আমার চেষ্টা করছিল, কিন্তু হয় নাই আর কি। এখন একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করাইছি, দেখা যাক কতটুকু আগাইতে পারে। ও চেষ্টা করছে, আমরাও চেষ্টা করছি, না হলে আর কি করব বলেন। প্রাইভেট ইউনিভার্সিটি? আমি তো আমার মেয়েকে জীবনেও প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করাবো না। আমার মেয়ে পড়বে বুয়েট, মেডিকেল অথবা ঢাকা ইউনিভার্সিটিতে। এসব প্রাইভেট টাইভেট আমাদেরকে দিয়ে চলবে না। ভাবি, শুনলাম আপনার মেয়েও নাকি এবার কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায় নাই। আরে দূর, কে বলে আপনাদেরকে এসব কথা? আমার মেয়ে তো কোনো পাবলিক ভার্সিটিতে পরীক্ষাই দেয়নি। আমরা এসব পাবলিক ইউনিভার্সিটিতে ছেলে মেয়ে পড়াবো না, এখানে পড়ে গরিবরা। আমাদের তো আল্লাহ ধন সম্পদ কম দেয় নাই, আমরা কেন পাবলিকে পড়াশোনা করাবো বলেন? সেশন জট আর করোনার সময় তো দেখলাম কত বছর ইয়ার লস গেল। এসবের ভিতর আমরা নাই ভাই। আমরা মেয়েকে টপ প্রাইভেট ইউনিভার্সিটিতেই পড়াবো, তাই আমরা সেখানেই ভর্তি করেছি। তো আপনার মেয়ে কোথায়? ওকে দেখছি না যে। বলেন ভাবি, মাত্র তো 11টা বাজে, আমার মেয়ে তো একটার আগে ঘুম থেকেই ওঠে না। আপনার মেয়েও তো দেখছি আমার মেয়ের মতো আলসে করে। আমার মেয়ে আলসে নয়, ও একটু আরাম প্রিয়।